হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল দ্য সুইট বং কাপেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এখন সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো এখানে আমি একটু রান্নাবান্না করছিলাম, তার মধ্যে দেখো আমি এখানে সিমুই করেছি, সিমুইটা প্রায় হয়েই গেছে। আর পনির ওখানে আমি একটু কেটে নিচ্ছি, তার কারণ হচ্ছে ছোলার ডাল করছি, তার মধ্যে দেবো। কেন, তো তোমরা দেখলেই একটুখানি মানে প্রথমে ভিডিওতে দেখলেই বুঝতে পেরে গেছো থাম্বনেল থেকে যে আজ আমি পুজোর ব্লগ শেয়ার করছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস রুম করেছে আমার রুমের বাইরেই। তো সেটা কালকে পুজো হবে, তো সেই কারণে যে এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিনকে পুজো হয়েছিল 18 তারিখে সেপ্টেম্বরে। তো সেটারই পুজো কালকে আছে বলে আমি দুটো রান্না করে রাখলাম, সিমুইটা আর ছোলার ডালটা। তার কারণ হচ্ছে সকাল সকাল মানে ব্রাহ্মণ আসবে, পুজোটা তাড়াতাড়ি করতে হবে, কারণ ব্রাহ্মণ বলছিল 8টা কততে ছেড়ে যাচ্ছে কি ওখানে, মানে পুজোর একটা তো টাইমিং থাকে সেটা। তো সেই কারণের জন্য সকাল সকাল যেহেতু পুজো হয়ে যাবে, তো সেই কারণের জন্য এই যে আমার বর আগেই একটু ডেকোরেশন করে মানে সব রেডি রাখছে। আর আমি ওই জন্য দুটো রান্না করে নিলাম, কারণ অনেক সকাল সকাল উঠতে হবে। তো সেই কারণের জন্য তারপর কালকে লুচি আলুর দমটা হবে, তাই জন্য দুটো রান্নাটা আমি অলরেডি করে রাখলাম। আরও এখানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে, মানে করে ফেলেছে অলরেডি, এখানে সব মানে ডেকোরেশন করছে। আর এখানেও আলপনা দিচ্ছে, তো আলপনাটা ওই দিচ্ছে, আমি এখন দিচ্ছি না আলপনাটা। তো আমি তো মানে ও বলছে আমি আলপনা দিতে কেমন পারবো না পারবো, তো আমি তো দেখে অবাক। তো বিশ্বাস করো এই মেঝেতে ফুটছে না এখন, তো যখন ওই মানে শুকিয়ে যাবে তারপর তোমাদের দেখাবো। আমি তো মানে দেখে অবাক যে একটা ছেলে এত সুন্দর আলপনা দিতে পারে, ইভেন একটা মানে আমার দিয়েও সুন্দর আলপনা দিতে পারে, এরকম একটা অবস্থা। ওই যে ওই আলপনাটা দেখছো ওটা কিন্তু ও দেয়নি, ওটা অনেক দিন আগে আমি দিয়েছিলাম ওটা। তো এখন নিজেরই দেখে হাসি পাচ্ছে যে এত বাজে আলপনা দিয়ে একটা বাচ্চাদের মতো আলপনা দিয়েছিলাম। তো যাই হোক, ও ভীষণ সুন্দর আলপনা, মানে ও অ্যাকচুয়ালি আঁকা শিখতো। তো তারপরে ও যখন আলপনাটা দিচ্ছে আমি তো দেখে অবাক যে সত্যি মানে মানে মেয়েদের মতনই আলপনা দিচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে অনেক মেয়েরা যেমন আমিও হয়তো অত সুন্দর আলপনা দিতে পারি না যেটা ও দিচ্ছিল। তো আমি ওই জন্য একটু ভিডিও করে রাখলাম আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। তো দেখুন এখানে আমার ছোলার ডালটাও হয়ে গেছে। তো এটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বলে একবার দেখিয়ে দিলাম। তো এটা এবার একটু মানে ঢেলে রাখবো আমি। তো এখন কত রাত আমি তোমাদেরকে দেখাচ্ছি, অনেকটা রাত, মানে প্রায় অনেক রাত হয়ে গেছে, আমাকে প্লিজ ইগনোর করো। আর অনেক রাতে এই কাজগুলো করছে, অ্যাকচুয়ালিও কাজ করছিল, তারপর উঠে তারপর এগুলো করে রাখছে। প্রায় শুতে শুতে সেদিনকে 3টে বেজে গেছে, তারপর আবার তোমার 5:30টায় উঠতে হয়েছে। তো আমি ও যেহেতু একা একা করছে, তো এই কারণের জন্য আমিও ভিডিও করে রাখলাম, জানি তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করতে পারবো। এমনি আর অনেক দিন হলো তোমাদের সঙ্গে আর ব্লগ সেরকমভাবে শেয়ার করাই হয় না। তো আমি রিজনটা তোমাদের সঙ্গে পরেই নয় শেয়ার করব, অনেকে হয়তো জানে, অনেকে জানে না। তো আমি পরে তোমাদের সঙ্গে রিজনটা শেয়ার করবো যে কি একটা প্রবলেমের মধ্যে আমি আছি, তো সে কারণের জন্য তোমাদের সঙ্গে আমি ব্লগ সেরকমভাবে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, তাই জন্য ভাবলাম যে এই ব্লগটা শেয়ার করতে হবে, কারণ এটাও আমার কাছে স্মৃতি হিসাবে থেকে যাবে। তো যাই হোক, দেখো এখানে ও আলপনা দিচ্ছে, আর রাত হয়েই গেছে বুঝতেই পারছো। তো আর আলপনাগুলো যখন ভালো করে শুকিয়ে যাবে আমি তোমাদের দেখাবো যে কি সুন্দর আলপনাটা দিচ্ছে, মানে এত সুন্দর ওর হাতের শেপ।
আর এই দেখো বড় মার ছবি, কি সুন্দর লাগছে না? এই ছবিটা রেডি করা হলো, এটা ওর কাজের ঘরে রাখা হবে। তো আজকেই নিয়ে যাওয়া হবে। তো কালকে পুজো হবে, তারপর থেকে বড় মার ছবিটা ওর কাজের ঘরেতেই রাখা হবে, আর লক্ষ্মী গণেশ ঠাকুর থাকবে। তো দেখো এখনও ও ফিনিশিং দিচ্ছে। আর দেখো অনেকটা শুকিয়ে গেছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না, কি সুন্দর লাগছে নিচেরটা। ওপরটা কিন্তু ও দেয়নি, ওপরটা কিন্তু খুবই বাজে। ওটা আমি যে কবে দিয়েছিলাম আমার মনেও নেই সেটা। নিচে সাইডে, তারপর ওই বাইরের যেগুলো দোরগোড়ার সামনে যেগুলো দিচ্ছিল সেগুলো কিন্তু ও দিচ্ছিল। আর ওপরেরটা আর করা হয়নি, কারণ এমনি বৃষ্টির ওয়েদার ছিল, তো সেই কারণের জন্য ওটা যদি আবার ক্লিন করে শুকানো হতো, শুকোতো না। তো সেই কারণের জন্য ওটা আর করা হয়নি। তারপর দেখো ও এখানে আম পাতা আর ফুল লাগাবে বলে দরজার সামনে, সেটাও রেডি করে রাখছে, কালকে সকালবেলা টাঙিয়ে দেবে। তো রাত্রিবেলায় এটা রেডি করে রাখছে। তো দেখলেই তোমরা, ঘড়িতে 2:30 বাজে, বললামই আমাদের শুতে পুরো 3টে বেজে গিয়েছিল। 3টে কি বলছি, মানে শুয়ে তো আর ঘুম ভেসে যায় না। 3:30 পৌনে 4টে এরকম হয়ে গেছিলো, তার মধ্যে আবার 5:30টায় উঠতে হয়েছিল। তো এখনও দেখো ও করে যাচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো রেডি, যেহেতু সকাল সকাল পুজোটা না, 7টার সময় মানে ব্রাহ্মণ চলে আসবে বলেছে, তো সেই কারণের জন্যই এই রাত্রিবেলা এগুলো করা। আর যদি একটু বেলা করে হতো বা অন্য সময় একটু বিকেল মানে দুপুর করে হতো বা একটু পরে হতো টাইমিংটা না, তাহলে এতটা হয়তো চাপ হতো না। আর সেই কারণের জন্যই রাত্রির বেলায় সমস্ত কিছুটা ও রেডি করে রাখছে। আচ্ছা মানু, তুমি এইটা বলো, মানু তুমি আকাশটা এই যোগীর উপরে ডান করো। দেখো সকালবেলা আমার মা, বাবা, পুটু সবাই চলে এসেছিলো। মা আগের দিন এসে গিয়েছিলো, দিদিদের বাড়িতে ছিল। তারপর পুটুও দেখো সকাল সকাল কিন্তু উঠে চলে এসেছে। ওর আজকে স্কুল ছিল, কিন্তু আমাদের পুজোর জন্য আজকে স্কুলেও যায়নি, ওর মায়েদের কাছেই শুয়েছিল আর তাড়াতাড়ি উঠে চলে এসেছে। তো বেশ ভালোই লাগছে। আর দেখো এখানে বাউন দাদু এসে গেছে, আমাদের শীতলা মন্দিরের বাউন দাদু। এর আগেও আমার ব্লগে তোমরা দেখেছো হয়তো, কারণ এই বাউন দাদুই আমাদের সমস্ত পুজো টুজো করে। আর দেখো এখানে সব অলরেডি পুজোর সমস্ত সরঞ্জাম রেডি হয়ে গেছে, আর পুজো এখানে মোটামুটি এবার স্টার্টের দিকে, আর মানে স্টার্ট হয়ে গেছে, আমি কি বলছি, স্টার্টের দিকে। আর এখানে ওই সিন্নি মাখাটা সেটাই চলছিল, মানে সেটাই রেডি করা হচ্ছিল, আর এখানে পুজো হচ্ছে। তো এখানে দেখো ঠাকুমাও অলরেডি চলে এসেছে, আর ওখানে দেখো সিন্নি মাখতেও মা শুরু করে দিয়েছে, আর এখানে বাউন দাদু পুজো করছে। তো যেটুকু যা পেরেছি তোমাদের সঙ্গে সবটাই টুকটাক শেয়ার করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলো, লাইক করো, আর প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ব্লগটা দেখো।
তবে পুজোতে আর কারোর আনন্দ হোক না হোক, আমার পুটুর কিন্তু খুবই আনন্দ হয়েছে। মানে অত সকালবেলা, মানে 5:30টার সময় উঠে আমার মায়েরা এসেছে, তখন মায়েদের সঙ্গে উঠে ও কিন্তু চলে এসেছে। ইভেন এখনও ওর এত এনার্জি, ও এখনও কিন্তু সকালবেলা কিছু খেয়ে আসেনি, তাও ওর এনার্জি যে পুজো হচ্ছে, পুজো হয়ে গেলে ও আবার পুষ্পাঞ্জলিও দিয়েছে। আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করছি। তো এখানে হোমটা হচ্ছে, হোমটা দেখিয়ে নিই, তারপরে ও পুষ্পাঞ্জলিও দিয়েছে। আমি তো ভাবছি শুধু যে ও কত এনার্জি। রাগ করে বাড়িতে তুমি কাটালি কাটালি হারিয়ে যাবে কি দেবায় নমো নমঃ এষা সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নারায়ণ। বিশ্বরূপায় শঙ্খচক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিপতয়ে নমো নমঃ নমঃ এষ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায়। তো পুজো দেখো প্রায় শেষের দিকেই, প্রায় হয়েই এসেছে পুজো। তো ভালোভাবেই পুজোটা কমপ্লিট হয়ে গেল। সকাল সকাল শুরু হয়েছে, সকাল সকালই পুজো কমপ্লিট হয়ে গেল ভালোই ভালোই, বেশ ভালোই লাগলো। আসবে তো আমার হাতটা নাড়িয়ে নারায়ণ পুজো, এই জন্য দেখাচ্ছে। আর কত কিছু আইটেম, মালা, কত কিছু আলো। দেখি আরেকবার ঘুরতে গা, এবার তো নাও, এবার বলো কিছু না, বলো। আমি আজকে ঘন্টা বেড়েছি, কারণ আজকে ছিল বিশ্বকর্মা পুজো, সত্যনারায়ণ পুজো। এই জন্য দেখুন সত্যনারায়ণ, ওই সত্যনারায়ণটা আমরা পুজো করেছি, ব্রাহ্মণ মশাই এসে পুজো করে দিয়েছে। কিন্তু এটা আমাদের ঘর নয়, এটা অন্য কারোর ঘর, আমাদের মেশোর ঘর। এখানে আমি এসেছি, আর এসে আমরা ব্রাহ্মণ মশাই যখন ঘন্টা দিয়েছে, আমারও ইচ্ছা হচ্ছিল ঘন্টা বাজানোর। তারপর জয়দা আর প্রীতম দা, জয়দা প্রীতম দা বাড়ি থেকে এসে এখন ঘন্টা বাজাচ্ছি সত্যনারায়ণের কাছে। নমস্কার করে না। তো পুটুর কথাগুলো সত্যি কাটতে ইচ্ছে করলো না। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো পুটুর কথাগুলো। আমি পুটুর কথাগুলো ওই জন্য অরিজিনালি রাখলাম, বেশ ভালো লাগে আমার। তো এখানে দেখো পুটুকে এবার খাওয়ানো হচ্ছে। এবার সবারই খিদে পেয়ে গেছে মোটামুটি, সবাই লেগে পড়েছে প্রায়। আর ও এখানে বসেছে, যেটা আমার হাজব্যান্ড ভাবছে হয়তো লুচি করতে বসেছে, ও হচ্ছে আমার সাবুর লুচিটা প্রিপেয়ার করছিল, ট্রাই করছিল। আর এখানে এই যে আলুর দমটা হয়ে গেছে, আর লুচি ভাজা চলছে, মা রান্না করছে। মাই করলো আলুর দম, লুচি, আর দিদি এখানে হাতে হাতে সব জোগাড়জাতি করে দিই। তো ময়দা যেমন বেলে ঝট করে হয়ে যায়, সাবুর লুচিটাও ইজি, কিন্তু অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস তো দিতে হয়। তো সেই কারণের জন্য রেডি করে দিয়েছিল। তো ও এবার ওই বসে বসে বেলে দিচ্ছিল, মানে ওই গোল গোল করে কাটতে হয় না বাটির শেপে করে, ওটাই ও করছিল ওখানে। আর এখানে দেখো খাবারের মধ্যে লুচি, ছোলার ডাল, আলুর দম আর সিমুই, কালকে তো তোমাদের দেখিয়েছিলাম এই রান্নাগুলো হয়েছিল। আর এখানে দেখো ওটা জেঠু, দিদির জেঠু। আর এখানে হচ্ছে হরিদাও অনেক লেটে এসেছে, আমাদেরও সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর হরিদা ওখানে খাচ্ছে, আর এই যে পুটু এখানে বসে বদমাইশি করছে, মানে ফোন দেখছে। আর জামাইবাবু এসেছিলো, কিন্তু জামাইবাবুকে ভিডিওর মধ্যে নেওয়া হয়নি, বিকেল হয়ে গেছিলো জামাইবাবু এসেছিলো যখন, তারপর ওনার ব্লগে নেওয়া হয়নি। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম।